হ্যালো এভরিওয়ান, পলাশিল্পীর একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আমি আজকে দেখাবো শাশুড়ি মা বাড়িতে কিভাবে রসগোল্লা বানায়। মা এখানে 1 লিটার দুধকে ভালোভাবে গরম করে গ্যাসটা অফ করে দিয়েছিল। তারপর একটি বাটিতে 2 চামচ জল, 2 চামচ ভিনিগার ভালোভাবে মিশিয়ে ওই দুধের ওপরে দিয়ে দিয়েছিল। এবার দুধটা কেটে ছানা হয়ে যাবে। ভিনিগার দিলে ছানার পরিমাণটা কিন্তু একটু বেশিই পাওয়া যায়। আস্তে আস্তে এইভাবে কিন্তু দুধটা কেটে ছানা হয়ে যাবে। ভিডিওটা করতে করতে আমি একটু চা খেয়ে নিয়েছিলাম। এরপরে মা যেটা করলো, একটা ভালো সাদা কাপড়ে ওই ছানাটাকে দিয়ে দিয়েছিল যাতে জলটা ভালোভাবে ছানা থেকে ঝরে যায়। এরপর একটি কড়াইয়ে 1 বাটি চিনি দিয়ে তার সাথে 3 বাটি জল দিয়ে একটা রস বানিয়েছিল মা। ওপরে 2টো এলাচও দিয়ে দিয়েছিল। এখানে মা ছানাটা নিয়ে নিয়েছে একটি থালাতে, সাথে 2 চামচ চিনি, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর অল্প পরিমাণ আমুল দুধের গুঁড়ো নিয়ে নিয়েছিল। এরপরে ওই সব কটি ভালোভাবে মেখে নিতে হবে, বেশ অনেকক্ষণ ধরে, প্রায় 10 থেকে 15 মিনিট মেখে নিতে হবে। এভাবে বাড়িতে রসগোল্লা বানানো হলে বাজারের রসগোল্লা কিন্তু আর খেতে ইচ্ছে করবে না। বেশ ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এখানে মা যে রসটা করতে দিয়েছিল ওটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছিল। আবার একটি কড়াইয়ে ওই সেম পরিমাণ চিনি এবং জল দিয়ে আরেকটি রস তৈরি করে নিতে হবে। বলগুলো যেন একই পরিমাণে একই রকম হয় দেখতে, তবে রসগোল্লাগুলো দেখতেও ভালো হবে। এরপরে চিনির রসটি ভালোভাবে ফুটে এলে তার উপরে ছানার বলগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো রেখে দিলেই ব্যাস রসগোল্লা রেডি। একদমই নরম তুলতুলে রসগোল্লা রেডি হয়ে যাবে। এরপরে ওই গরম রস থেকে রসগোল্লাগুলোকে তুলে ঠান্ডা রসে দিয়ে দিতে হবে।
বাড়িতে অতি অবশ্যই এভাবে রসগোল্লা বানিয়ে কিন্তু খেয়ে দেখবে সবাই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।